কাছাড় জেলা প্রশাসন ও জেলা পরিবহন বিভাগের উদ্যোগে সোমবার জাতীয় সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা করা হয় শিলচরে। এদিন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর আবর্ত ভবন থেকে এক বাইক র্যালির মাধ্যমে শহরে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগণের মধ্যে সচেতনতা ছড়ান। এরপর গান্ধী ভবনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। শিলচরের গান্ধী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার শিকারে প্রাণ হারানো রাজ্যের ৩,২৯৬ জনকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, সড়ক সুরক্ষা নিয়ে তিনি রাজ্যের 11টি বিধানসভা সমষ্টি সহ 33টি জেলায় বাইক র্যালির মাধ্যমে জনগণকে সচেতন করেছেন। গত 19শে নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে ৪,৩০৭ কিমি যাত্রায় অনেকের অশ্রুজলের সম্মুখীন হয়েছেন তিনি। সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কেন্দ্র রাজ্য সরকার প্রতি বছরই এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বাইক চালকদের হেলমেট পরিধান করা, বাহন চালকদের সিট বেল্ট ব্যবহার করা, নেশাগ্রস্ত অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা, গতি নিয়ন্ত্রণ করে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি আরও জানান, যতদিন পর্যন্ত জনগণ সচেতন না হবে ততদিন এই সমস্যার সমাধানও হবে না। সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শিলচর শহরের মধ্য দিয়ে মোটরসাইকেলে পরিক্রমা করে এই সভায় ঢুকে পড়লেন। আমি ওনাকেও এই মঞ্চে শিলচরবাসীর পক্ষ থেকে আর সঙ্গে কাছাড়ের মানুষের পক্ষ থেকে আমি আন্তরিকতার সঙ্গে আজকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মঞ্চে আছেন আমাদের বড় আপনজন, সবাই আমরা জানি, আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় রোহন কুমার ঝা, তিনি আছেন। নমল মাহাতলি আছেন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট আমাদের এই জেলার। সঙ্গে আমাদের জেলার যিনি নেতৃত্ব দেন আমার দলের ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধার বিমলুন্দুদা আছেন। এখানে ভাই অমলেন্দু আছেন, তিনি আমাদের তফসিলি জাতিকে রাজ্যিক স্তরে নেতৃত্ব দেন, আমাদের রাজ্যিক কমিটির তিনি সহসভাপতি। ভাই নিহার আছেন এখানে, যিনি একজন প্রখ্যাত আইনজীবী এবং আমাদের আজকে আপনারা জানেন, আপনারা জ্ঞাত যে আজকের এই অনুষ্ঠানটা এখানে লেখা আছে যে আমাদের ন্যাশনাল রোড সেফটি মান্থ, আমাদের রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাস। ইতিপূর্বে আমরা দেখেছি যে রাষ্ট্র আমাদেরকে বলে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে পথ সুরক্ষা সপ্তাহ পালন করা হয়, আর এবার এটাকে মাস ব্যাপী নিয়ে যাওয়া হয়েছে। আজ থেকে আরম্ভ হবে, 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই মাস চলবে। আমার বিভাগ, পুলিশ এবং সব বিভাগ মিলে, সরকার মিলে, জনসাধারণ মিলে, সবাই মিলে আমরা পথ সুরক্ষার জন্য এক মাস আমরা পরিশ্রম করি। কিন্তু যেহেতু আমার ঘরের ছেলে মেয়ে, তাই আমাদের তো একটা বাড়তি দায়িত্ব নিতে হয় যে আমরা যখন বেরোই, শুধু আমাদের ছেলে মেয়ে না, আমরাও যখন বেরোই তখন আমাদের 3-4টা কি করবো, আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স নেব, আমরা কোনো নেশা করে গাড়ি চালাবো না। গাড়ি যখন আমরা চালাই অন্ততপক্ষে ড্রাইভিং সিট বা তার পাশের সিট যেটা থাকে তার বেল্ট যাতে আমরা পরিধান করি, এটা আমাদের প্রথম আর প্রধান কর্তব্য বলে আমি মনে করি। আর এটা যদি হয় তাহলে আমরা লক্ষ্য করব যে প্রতি বছর, লাস্ট 5 বছরের কথা বলছি আমি, যে প্রায় 2,500 লোক অ্যাক্সিডেন্টে মারা গেছেন বছরে।